একটি মেয়ে যদি নিজে থেকে শুয়ে পড়ার কোনো ধান্দা থাকতো, প্ল্যান থাকতো, আমি যদি প্ল্যান করে ওখানে যাইতাম ওকে ফাঁসাইতে, তাহলে আমি তো নিজে ওর বাসায় যেতে যেতাম। তাহলে আমি কেন তাহলে লিখলাম ওকে যে আপনি ক্যাফেতে আসুন, রেস্টুরেন্টে বসি? আমি এটাও লিখছি আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে যৌন হেনস্থা, রেপ বা এরকম ফিজিক্যাল হওয়া। তাহলে আমার কমেন্টে যেই মেয়েগুলো বা ছেলেগুলো বা যারা লিখেছে, একটা গিটারওয়ালা ভাইয়ে আল্লাহ বইয়া বইয়া গিটার বাজাইতো, এইটা আবার কিছু জনের কাছে ভালো লাগতো না। তো এই আপুটি গেছিল ওনার কাছে গিটার বাজানি শিখতো। তারপরে গাইজ যা হলো এইটা আমার মুখে বলতে পারুম না, আপনার নিজের মুখেই শোনেন। স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখতেছেন না? এই ভিডিওতে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগে ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, শোনেন। একটি মেয়ে যদি নিজে থেকে শুয়ে পড়ার কোনো ধান্দা থাকতো, প্ল্যান থাকতো, আমি যদি প্ল্যান করে ওখানে যাইতাম ওকে ফাঁসাইতে, তাহলে আমি তো নিজে ওর বাসায় যেতে যেতাম। তাহলে আমি কেন তাহলে লিখলাম ওকে যে আপনি ক্যাফেতে আসুন, রেস্টুরেন্টে বসি? আমি এটাও লিখছি আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে যৌন হেনস্থা, রেপ বা এরকম ফিজিক্যাল হওয়া। তাহলে আমার কমেন্টে যেই মেয়েগুলো বা ছেলেগুলো বা যারা লিখেছে, তারা কেন লিখলো যে এই মেয়েটি নিজে থেকে শুয়ে পড়ছে, নিজে থেকে কুরকুরে নিয়ে উঠছে, এখন তুমি তুমি সিঙ্গারকে দোষ দাও? তাহলে এই কথাগুলো আমাকে কেন বলবে বলেন? একটি মেয়ে হয়ে আমি কি এখন আমার যদি অত্যাচারের জন্য আমি যদি এখন বিচার চাই, আমি যদি মুখ না বন্ধ করে বিচার চাই, এটা আমার অন্যায় ভাই? আমি পুরো দেশের কাছে, সমাজের মানুষের কাছে, উপর লেভেল প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার কাছে আমি জানতে চাই। এবং জাহিদ অন্তুর পরিবার, মা বাবা, ভাই বোন, তার যে সিঙ্গার, তার যে মডেল ভাই ব্রাদার যারা আছে, যারা বলছে যে আমি নাকি ট্রাপ করতেছি তাকে, তাহলে তাহলে তাদের কাছে আমার প্রশ্ন থাকলো, তাহলে বলেন যে আমি কেন তাহলে বাসায় মিট করতে চাইলাম না নিজে থেকে? কেন বললাম যে আমি চাই না অপ্রীতিকর ঘটনা করতে? তাহলে আমি নিজেই তাকে ছলে বলে কৌশলে বেডে নিয়ে যেতে পারতাম। আপনারা বলেন, তাহলে দোষটা এখানে কার, আমার না তাদের? এটাই আমি বলবো, তার তার যোগ্য শাস্তি কামনা করি আমি। আমাদের দর্শক ভাই যারা আছেন তারা কোনো চাপ নিয়েন না, কিছুদিন এই অত্যাচার আমাদের সহ্য করতে হইব। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই এটাই সত্যি। এই চাপ কিছুদিন আমাদের সহ্য করতে হইব। আর অবশ্যই গাইস, আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।